ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় প্যারাডাইস লস্ট। পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের সিলেবাসে এই জন মিল্টনের বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্ট অন্তর্ভুক্ত। তো সেই অনুযায়ী আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই বিখ্যাত পোম, যেখানে সবার প্রথমে আমরা এই পোমটি নিয়ে ইন্ট্রোডাকশন পার্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব এবং তারপরে আমরা লাইন বাই লাইন পুরো কবিতাটি বিশদে ব্যাখ্যাসহ পরপর এগোবো। তাই আশা করি জন মিল্টনের ওপরে এই প্যারাডাইস লস্ট কবিতাটির এই ক্লাসগুলো তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে বা ইংলিশে যে কোনো লেভেলের স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই পোমটি প্রিপারেশনে খুবই হেল্পফুল হবে। তাই আশা রাখবো সবাই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে খেয়াল করবে। পাশাপাশি এই চ্যানেলে যারা নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আলাদা পেইড মেম্বারশিপ ক্লাস পেয়ে যাবে। সেখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট টিচারের সমস্ত টেক্সটগুলো, তোমাদের পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের পুরো সিলেবাস বেসড সমস্ত টেক্সটের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস সঙ্গে প্রশ্ন উত্তরের সিরিজও পেয়ে যাবে। তাই যারা যারা আগামীতে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে আমাদের এই পেইড মেম্বারশিপ ব্যাচ জয়েন করতে পারো। এই পেইড মেম্বারশিপ ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের ফুল সিলেবাস বেসড নোটস চাইলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো থাকছে সমস্ত সিলেবাস কভার করে গুরুত্বপূর্ণ সমস্ত নোটস সহ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। এছাড়াও যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা ইংলিশ রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি যে কোনো গুরুত্বপূর্ণ এক্সামের জন্য কোনো টপিকের উপরে যদি তোমরা স্পেশাল ক্লাস চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। চেষ্টা করব তোমাদের সেই প্রয়োজনীয় টপিকের উপরে ভিডিও বানানো। তো দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব জন মিল্টনের লেখা বিখ্যাত মহাকাব্য প্যারাডাইস লস্ট নিয়ে। ইংরেজি সাহিত্যের ইতিহাসে এটা একটা অনন্য মহাকাব্য। 1667 সালে এটা প্রথম প্রকাশিত হয় এবং এতে মোট 12টি খণ্ড রয়েছে। প্রথম প্রকাশনাতে 1667-এ এটা 10টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে মানে 1674-এ এর যে দ্বিতীয় সংস্করণ, সেই দ্বিতীয় সংস্করণে এটা 12টি খণ্ডে বিভক্ত হয়ে যায়। এই মহাকাব্যটি বাইবেলের জেনেসিস পর্বের ওপরে ভিত্তি করে রচিত। এতে মূলত স্বর্গ থেকে শয়তানের পতন, শয়তান ইন দ্য সেন্স স্যাটার্ন, এবং ইডেন উদ্যান থেকে আদম এবং ইভের নির্বাসনের কাহিনী বর্ণিত হয়েছে। মিল্টন এটা ব্ল্যাঙ্ক ভার্সে রচনা করেছেন। প্রধান কাহিনী বাইবেলে বর্ণিত মানুষের পতনের গল্প, কিভাবে স্যাটার্ন বা স্যাটার্নের প্ররোচনায় অ্যাডাম মানে আদম এবং ইভ ঈশ্বরের অবাধ্য হন এবং স্বর্গ থেকে বিতাড়িত হন, সেটাই এই কবিতাতে বর্ণিত হয়েছে। মহাকাব্যের শুরুতে আমরা দেখতে পাই স্যাটার্ন মানে লুসিফার ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে পরাজিত হয়েছে এবং তাকে নরকে নিক্ষেপ করা হয়েছে ঈশ্বরের দ্বারা। সে ঈশ্বরের প্রিয় সৃষ্টি মানুষকে ধ্বংস করার মাধ্যমে প্রতিশোধ নিতে চায়। মিল্টনের প্রধান উদ্দেশ্য ছিল মানুষের কাছে ঈশ্বরের কাজের যৌক্তিকতা প্রমাণ করা, তাই তিনি এটি রচনা করেছেন। মিল্টনের নিজস্ব ভাষায় টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, মানুষের কাছে ঈশ্বরের পথ এবং সিদ্ধান্তকে ন্যায়সঙ্গতভাবে ব্যাখ্যা করার উদ্দেশ্যে তিনি এই প্যারাডাইস লস্ট কবিতাটি লিখেছিলেন। কেন ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছা দিলেন মানে ফ্রি উইল দিলেন? কেন পাপের পর শাস্তি এলো? কেন দুঃখ ও কষ্ট পৃথিবীতে আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াই ছিল মিল্টনের এই কাজের মূল লক্ষ্য। তাই তিনি এই কবিতাটি রচনা করেছিলেন। পাশাপাশি মানুষের প্রথম পাপ, তার পরিণতি ব্যাখ্যা করতে চেয়েছিলেন। যেমন আদম এবং ইভ কেন ঈশ্বরের আদেশ অমান্য করলো, নিষিদ্ধ ফল ভক্ষণ করলো কিভাবে, মানবজাতির পতন কিভাবে ঘটলো, অরিজিনাল সিনের ধারণা তিনি ব্যাখ্যা করতে চেয়েছিলেন। এই সমস্ত কিছুর উদ্দেশ্যে কিন্তু তিনি এই কবিতাটি রচনা করেন। খ্রিস্টীয় মহাকাব্য রচনা করার আকাঙ্ক্ষা থেকে, ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্য থেকে এবং নিজের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করার উদ্দেশ্য থেকে। কারণ মিল্টন ছিলেন একজন পিউরিটান। এই কবিতাটা গভীর ধর্মীয় চিন্তা প্রকাশ করে আমরা দেখতে পাচ্ছি। ঈশ্বরের ন্যায়,
করুণা এবং পরিকল্পনার প্রতি তার তীব্র বিশ্বাস ছিল, সেটাকেই তিনি তুলে ধরতে চেয়েছিলেন, তাই এই কবিতাটা তিনি রচনা করেন। এই কবিতাটি একটি এপিক পোম, বলতে গেলে এটা খ্রিশ্চান এপিক, বিবলিক্যাল এবং পিউরিটান এপিকও একে বলা চলে। এই কবিতার থিম বা বিষয়বস্তু কি? ম্যানস ফার্স্ট ডিসওবিডিয়েন্স, অরিজিনাল সিন, আদম এবং ইভের পতন, শয়তানের বিদ্রোহ বা স্যাটানের বিদ্রোহ, মানব জাতির মুক্তি, রিডেমশন থ্রু ক্রাইস্ট ইত্যাদি ছিল এই কবিতার মূল বিষয়বস্তু। এম অফ দ্য পোয়েট আমি আলোচনা করলাম, টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু মেন। এই কবিতার ফর্ম বা স্ট্রাকচার, এটা ব্ল্যাঙ্ক ভার্সে রচিত হয়েছে। আনরাইমড আয়াম্বিক পেন্টামিটারে এটি রচিত, মানে কোনো রাইম নেই কিন্তু মিটার রয়েছে। ব্ল্যাঙ্ক ভার্স মানে রাইম থাকবে না, মিটার থাকবে, আর যেখানে রাইমও থাকবে না, মিটারও থাকবে না, সেটা হচ্ছে ফ্রি ভার্স, আর যেটাতে দুটোই থাকবে সেটা হচ্ছে ফর্মাল ভার্স। নেক্সট আসছে ইনভোকেশন অফ দ্য মিউজ। মিল্টন এই কবিতাতে আহ্বান করেছেন হেভেনলি মিউজকে। ইনভোকেশন কি? ইনভোকেশন বলতে মহাকাব্যের শুরুতে কবির সেই অংশকে বোঝায় যেখানে কবি ঐশ্বরিক শক্তির কাছে প্রার্থনা করে অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা চান সেই রচনাটির জন্য। মানে এটা মহাকাব্যের একটা প্রথাগত বৈশিষ্ট্য। হোমারের ইলিয়াড এবং ভার্জিলের এইনেডেও আমরা এই ইনভোকেশন দেখতে পাই। সাধারণত গ্রিক মিউজকে আহ্বান করা হয় এই ইনভোকেশনের মাধ্যমে। এই প্যারাডাইস লস্টে মিল্টন গ্রিক মিউজকে কিন্তু আহ্বান করেননি, তিনি পবিত্র আত্মা হোলি স্পিরিটকে আহ্বান করেছেন। তাহলে যদি বলা হয় প্যারাডাইস লস্টে কাকে ইনভোক বা কাকে ইনভোকেশন করা হয়েছে? হেভেনলি মিউজকে বা হোলি স্পিরিটকে, যিনি মুসাকে মাউন্ট সিনাইয়ে অনুপ্রাণিত করেছিলেন। তাহলে যদি বলা হয় প্যারাডাইস লস্টে কাকে ইনভোকেশন করা হয়েছে, অ্যান্সার হবে হোলি স্পিরিটকে ইনভোকেশন করা হয়েছে বা আহ্বান করা হয়েছে। কেন আহ্বান করা হয়েছে? ঐশ্বরিক অনুপ্রেরণা লাভের জন্য, মহাকাব্যিক ঐতিহ্য অনুসরণ করার জন্য। কারণ মিল্টন নিজেকে হোমার ও ভার্জিলের ধারায় স্থাপন করতে চান। এছাড়া কবিতাকে খ্রিস্টীয় মহাকাব্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, কবিতার বিষয় ও উদ্দেশ্য ঘোষণা করার জন্য, কবির বিনয় প্রকাশ করার জন্য। কারণ মিল্টন নিজের সীমাবদ্ধতা স্বীকার করেন, তিনি দেখান সত্য জ্ঞান আসে ঈশ্বরের কাছ থেকে, তিনি পিউরিটান বিশ্বাসের প্রতিফলন ঘটান। তো ইত্যাদি উদ্দেশ্যে কিন্তু তিনি পাঠকদেরকে এই বিষয়ের জন্য প্রস্তুত করতে, কবিতার নৈতিক ও ধর্মীয় সুর নির্ধারণ করতে, কবিকে ঈশ্বরীয় মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠা করতে তিনি এই যে ইনভোকেশন কবিতার শুরুতে তিনি ইউজ করেছেন। এরপরে আমরা দেখব এই কবিতাতে প্রধান চরিত্র সমূহ। প্রথমেই আমরা স্যাটানের নাম পাবো, স্যাটান বা শয়তান। সে এই মহাকাব্যের সবচেয়ে জটিল এবং শক্তিশালী চরিত্র। তার বিখ্যাত উক্তি, স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভালো। তারপরে আমরা পাবো অ্যাডামকে, আদম, যেটা পৃথিবীর প্রথম মানব ছিলেন এই অ্যাডাম, যে ইডেনের উদ্যানে সুখে বাস করতেন, কিন্তু পরে শয়তানের প্রলোভনে তাদের এই সুখী জীবনযাপন নষ্ট হয়ে যায়। ইভকে পাবো, পৃথিবীর প্রথম মানবী, সেও ইডেন উদ্যানে সুখে বাস করত, কিন্তু স্যাটানের প্রলোভনে নিষিদ্ধ ফল খেয়ে পাপ করে ফেলে। এছাড়াও আমরা গডকে পাবো, ঈশ্বর সর্বজ্ঞ। গডের সনকে পাবো, তার পুত্র, তিনি হচ্ছেন মুক্তিদাতা, মহাবিশ্বের সর্বোচ্চ শাসক ও তার পুত্র, যিনি মানবতার মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এছাড়া আমরা পাবো বেলজেবাবকে, বেলিয়ালকে এবং ম্যামনকে, যারা হচ্ছে পতিত দেবদূত। এই সমস্ত ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো এই কবিতাতে। তো এরপরে দেখো স্যাটার্ন অ্যাজ আ ক্যারেক্টার। এখানে স্যাটার্ন মহাকাব্যিক আকৃতির, কিন্তু প্রকৃত সে নায়ক নয় এই কবিতাতে। তার বিখ্যাত উক্তি আমি এর আগে বলেছি, স্বর্গে দাসত্বের চেয়ে নরকে রাজত্ব শ্রেষ্ঠ। এখানে তার প্রতীক হিসেবে অহংকার, উচ্চাকাঙ্ক্ষা, বিদ্রোহ এগুলো আমরা দেখতে পাই। এই কবিতার সেটিং কোথায়, মানে পটভূমি কি? প্রথমত হেভেন, স্বর্গ, তারপরে নরক, হেল, প্যান্ডেমোনিয়াম। এছাড়াও বিশৃঙ্খলা দেখা দেয়, ক্যাওস। এছাড়া আর্থ মানে পৃথিবী এবং ইডেন উদ্যান আমরা দেখতে পাই এখানে। এরপরে দেখো প্যারাডাইস লস্ট ভার্সেস প্যারাডাইস রিগেইনড। প্যারাডাইস রিগেইনড হলো আরও একটি অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন, জন মিল্টনের লেখা একটা মহাকাব্যিক কবিতা, যেটা 1671 সালে প্রকাশিত হয়। এই কবিতাটা মিল্টনের এই যে প্যারাডাইস লস্ট আজকের যে আলোচ্য বিষয়বস্তু, এর পরবর্তী অংশ বা সিকুয়াল। যেখানে প্যারাডাইস লস্টে মানুষের স্বর্গ হারানোর কথা বলা হয়েছে, সেখানে প্যারাডাইস রিগেইন্ডে দেখানো হয়েছে কিভাবে মানুষ আবারও সেই স্বর্গ ফিরে পাওয়ার পথ খুঁজে পায়। তাহলে
এই কবিতাটা মানে প্যারাডাইস রিগেইন কবিতাটা মূলত যীশু খ্রিস্টের প্রলোভনের গল্পের ওপর ভিত্তি করে লেখা। নিউ টেস্টামেন্টে বর্ণনা অনুযায়ী শয়তান বা স্যাটান মরুভূমিতে যিশুকে বিভিন্নভাবে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু যিশু কিভাবে তার আধ্যাত্মিক শক্তি এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের মাধ্যমে শয়তানের বা স্যাটানের সমস্ত প্রলোভন জয় করে স্বর্গপ্রাপ্ত হয়েছিল, সেটাই এই কাব্যের মূল উপজীব্য বিষয়বস্তু। এই যে প্যারাডাইস রিগেইনড, এটা 4টা খণ্ডে বিভক্ত। প্যারাডাইস লস্টের তুলনায় এটা আকারে ছোট এবং এর যে ন্যারেটিভ এটা অনেক বেশি সংযত এবং শান্ত ধরনের। মিল্টন এখানে দেখাতে চেয়েছেন যে কেবল যুদ্ধের মাধ্যমে নয়, বরং আত্মসংযম, ধৈর্য, আধ্যাত্মিক দৃঢ়তার মাধ্যমেও প্রকৃত বিজয় অর্জন করা সম্ভব। এখানে যিশুকে একজন আদর্শ মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যিনি স্যাটানের লোভ লালসা প্রত্যাখ্যান করে মানব জাতির জন্য মুক্তির পথ প্রশস্ত করেছেন। এই ছিল প্যারাডাইস লস্ট ভার্সেস প্যারাডাইস রিগেইনড। মিল্টন এই কবিতার উৎসসমূহ কোথা থেকে পেয়েছেন? বাইবেল থেকে, জেনেসিস এবং রেভেলেশন, হোমারের ইলিয়াড, ওডিসি, ভার্জিলের এইনেড, এছাড়াও ক্লাসিক্যাল মাইথোলজি থেকে তিনি উৎস নিয়েছেন তার এই বিখ্যাত মহাকাব্যিক পোমে। দীর্ঘ এবং বিশাল উপমা তিনি ব্যবহার করেছেন এখানে। উদাহরণ সমেত আমরা বলতে পারি স্যাটানকে লেভিয়াথানের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে ইত্যাদি আমরা এই প্যারাডাইস লস্টে দেখতে পাই। মিল্টন এখানে মহিমান্বিত ভাষা ইউজ করেছেন, ভাষার গম্ভীরতা রয়েছে, ল্যাটিন ধাঁচের বাক্য গঠন করেছেন, ইনভার্সন এবং অ্যালিউশনের ব্যাপক ব্যবহার করেছেন মিল্টন এই কবিতাতে। এছাড়া ফ্রি উইল সম্পর্কে বলতে গেলে মানুষের ফ্রি উইল আছে, পতন ঘটে মানুষের নিজস্ব পছন্দে, ঈশ্বর জানেন কিন্তু বাধা দেন না তাতে। মানে এই যে কবিতার একটা ফিলোসফিক্যাল দিকও আমরা দেখতে পাই। তাহলে প্যারাডাইস লস্ট এই টাইটেলটা পাপের ফলে স্বর্গ হারানো এর মধ্যেই ইঙ্গিত রয়েছে প্যারাডাইস রিগেইনডের, সেটা আমরা বুঝতে পারলাম। এবং এই কবিতা প্রসঙ্গে বলি, মিল্টন একদমই সম্পূর্ণ অন্ধ হয়ে যান এই কবিতা বা কাব্য রচনার সময়। 1652 সালে 43 বছর বয়সে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান জন মিল্টন। প্যারাডাইস রিগেইনডে অনেক পরে প্রকাশিত হয় সেটা। দৃষ্টিহীন হওয়ার কারণে তিনি নিজে লিখতে পারতেন না, তিনি কবিতার পংক্তিগুলো মাথায় সাজাতেন এবং পরে তার কন্যা বা সহকারীদের কাছে তা শ্রুতিলিপি হিসেবে লিখিয়ে নিতেন। প্যারাডাইস লস্ট তার সবচেয়ে বিখ্যাত মহাকাব্য। প্যারাডাইস লস্টেও তিনি অন্ধ অবস্থাতেই লিখেছিলেন। তার নিজের এই যে অন্ধত্ব এবং সেই অবস্থায় ঈশ্বরের সেবা করার ইচ্ছা, এই নিয়ে তিনি একটি বিখ্যাত সনেটও লিখেছিলেন যার নাম ছিল অন হিজ ব্লাইন্ডনেস। তোমরা অবশ্যই এর নাম শুনেছো, আশা করি অনেকে পড়েছো। তাহলে অন হিজ ব্লাইন্ডনেস ছিল তার নিজস্ব অন্ধত্ব এবং ঈশ্বরের সেবা করার ইচ্ছা নিয়ে একটা বিখ্যাত সনেট। তাহলে মিল্টনের মধ্যে এই যে সীমাবদ্ধতা, এটা সত্ত্বেও কিন্তু তিনি কালজয়ী মহাকাব্য রচনা করে গিয়েছেন ইংরেজি সাহিত্যে, যেটা কিন্তু পাঠকদেরকে বিস্মিত করে। অ্যাডিশন তার সম্পর্কে বা তার এই লেখা সম্পর্কে বলেছিলেন দ্য গ্রেটেস্ট এপিক ইন ইংলিশ লিটারেচার, এবং ডক্টর জনসন বলেছিলেন প্যারাডাইস সাবলিমিটি ক্রিটিসাইজড ল্যাক অফ হিউম্যান ওয়ার্মথ। এই কবিতা থেকে আমরা ফেমাস কোটেশন হিসেবে দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস পাবো, বেটার টু রেইন ইন হেল দ্যান সার্ভ ইন হেভেন, ম্যানস ফার্স্ট ডিসওবিডিয়েন্স ইত্যাদি লাইনগুলো ফেমাস কোটেশন হিসেবে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পাবো। তাহলে এই কবিতার নৈতিক এবং ধর্মীয় গুরুত্ব কোথায়? না, এই কবিতাটা ব্যাখ্যা করে পাপের উৎস, দুঃখের কারণ এবং মানব দায়িত্ব। তিনি এই কবিতার শুরুতে ইনভোকেশন করেছিলেন হোলি স্পিরিটকে, যাতে এই কবিতার অনুপ্রেরণা তার মধ্যে আসে, যেটা তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ বিখ্যাত রাইটারদের সেই বিখ্যাত মহাকাব্য লেখার ধরন থেকে কিন্তু শিখেছিলেন। আশা করি জন মিল্টনের প্যারাডাইস লস্ট সম্পর্কে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাইকে বোঝাতে পেরেছি। তো এবারে আমরা প্যারাডাইস লস্ট পোমটি লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করব, যেখানে আমরা প্যারাডাইস লস্টের বুক 1-এর উপরে ফোকাস করছি। প্রথমেই আমরা ইনভোকেশন পার্টটা দেখব এবং সেই পার্টটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ইনভোকেশন পার্ট রয়েছে লাইন নাম্বার 1 থেকে 26 পর্যন্ত। তাহলে এই পার্টটা আজকের আমরা এই ক্লাসে কভার করব এবং প্রত্যেকটি ক্লাসের মতো, যেহেতু এটা খুবই বড় একটা এপিক পোম, তাই আমরা এটাকে বেশ কয়েকটা পার্টে ভাগ করে কিন্তু এই ক্লাসটা আমি কন্ডাক্ট করব বা আমরা এই ক্লাসটা কন্টিনিউ করব। তো দেখো, আজকের পার্টে আমরা তাহলে প্যারাডাইস লস্ট বুক 1 শুরু করছি, যেখানে ইনভোকেশন পার্টটা প্রথম 26 লাইনস আমরা ফোকাস করব।
প্রথমেই কি বলা রয়েছে? অফ ম্যানস ফার্স্ট ডিসওবিডিয়েন্স অ্যান্ড দ্য ফ্রুট of that forbidden tree whose mortal brought death into the world and all our woe with loss of Eden. Man's first disobedience মানে মানুষের প্রথম অবাধ্যতা, আদম এবং ইভের ঈশ্বরের আদেশ অমান্য করাটাকে নির্দেশ করা হচ্ছে। ফ্রুট, ফল, এখানে সেই নিষিদ্ধ ফলের কথা বলা হচ্ছে। তাহলে কবি মিল্টন এখানে মহাকাব্যের বিষয় ঘোষণা করেছেন। তাহলে প্রথমেই বিষয়বস্তু কি তিনি সেটা জানান দিচ্ছেন। মানুষের প্রথম পাপ অর্থাৎ ঈশ্বরের আদেশ অমান্য করে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কথা তিনি এখানে উল্লেখ করছেন। এই লাইনে আমরা মানব ইতিহাসের মূল ট্র্যাজেডিকে কিন্তু চিহ্নিত করতে পারছি, যে পাপ মানব জাতির পতনের সূচনা করছে। অফ দ্যাট ফরবিডেন ট্রি, ফরবিডেন নিষিদ্ধ বৃক্ষ, সেই জ্ঞান বৃক্ষ, হুজ মর্টাল টেস্ট, এখানে টিএএসটি ইটাকে টিএএসটি করা হয়েছে, হুজ মর্টাল টেস্ট মৃত্যুবাহী স্বাদ, এই নিষিদ্ধ গাছের ফল খাওয়াই মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এখানে বোঝানো হয়েছে পাপের স্বাদ বাহ্যিকভাবে আকর্ষণীয়, কিন্তু সেটার পরিণতি মৃত্যু বা ধ্বংস, তাই তো? সেটাই আমরা দেখতে পাচ্ছি। ব্রট ডেথ ইনটু দ্য ওয়ার্ল্ড, তাহলে ডেথ মানে মৃত্যু, নিষিদ্ধ ফল ভক্ষণের ফলে পৃথিবীতে মৃত্যু চলে এলো। অ্যান্ড অল আওয়ার ও মানে দুঃখ যন্ত্রণা, মৃত্যুর সাথে সাথে যাবতীয় দুঃখ প্রবেশ করলো পৃথিবীতে। কি করার ফলে? না সেই ফরবিডেন ফ্রুট খাওয়ার ফলে, নিষিদ্ধ ফল ভক্ষণের ফলে। মানুষের একটা ভুল সিদ্ধান্ত গোটা মানব জাতিকে ভোগান্তির মধ্যে ফেলে দিল, এটাই অরিজিনাল সিনের ধারণা। উইথ লস অফ ইডেন টিল ওয়ান গ্রেটার ম্যান রেস্টোর আস। লস অফ ইডেন উদ্যান হারানো, ওয়ান গ্রেটার ম্যান সেই যীশু খ্রিস্ট, এক মহান মানব। এই পাপের ফলে মানুষ স্বর্গ থেকে বিতাড়িত হলো। ইডেন মানে সেই স্বর্গ, ইডেনের সেই স্বর্গরাজ্য, যতক্ষণ না একজন মহান মানুষ এসে তাকে উদ্ধার করলো। কাকে? মানব জাতিকে। এখানে শুধু আদম এবং ইভের গল্প নয়, তার মাধ্যমে সমগ্র মানব জাতির কথা বলা হয়েছে। তাহলে ফরবিডেন ফ্রুট বা নিষিদ্ধ ফল ভক্ষণের ফলে মানব জাতির যে পূর্বপুরুষ আদম এবং ইভ যে পাপ করেছিল, মানে মানব জাতি যে পাপ করে ইডেন থেকে বহিষ্কৃত হয়ে পৃথিবীতে পড়েছিল সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে, যতক্ষণ না পর্যন্ত একজন মহামানব মানে যীশু খ্রিস্ট এসে তাদেরকে মুক্তি দিল বা উদ্ধার করলো। এখানে খ্রিস্টের আগমন এবং মানব জাতির মুক্তির ইঙ্গিত রয়েছে। রেস্টোর আস অ্যান্ড রিগেইন দ্য ব্লিসফুল শিট, সিং হেভেনলি মিউজ দ্যাট অন দ্য সিক্রেট টপ অফ orb or of Sinai didst inspire that shepherd who first taught the chosen seed. Restore us, পুনরুদ্ধার করা, রিগেইন দ্য ব্লিসফুল সিট। ব্লিসফুল সিট মানে হচ্ছে সুখময় স্থান, ব্লিসফুল সিট। তাহলে খ্রিস্ট মানে যীশু খ্রিস্ট মানব জাতিকে পুনরায় স্বর্গীয় সুখ ফিরিয়ে দেবেন। পাপের পরিণতি চূড়ান্ত নয়, ঈশ্বরের করুণা এবং মুক্তি যে সম্ভব তার ইঙ্গিত দেওয়া হচ্ছে। সিং হেভেনলি মিউজ স্বর্গীয় অনুপ্রেরণা, সিক্রেট টপ গোপন শিখর। তাহলে কবি স্বর্গীয় মিউজ বা ঈশ্বরীয় অনুপ্রেরণাকে এখানে আহ্বান করছেন। এটা ক্লাসিক মহাকাব্যের ঐতিহ্য, কবি নিজেকে ঈশ্বরের মুখপাত্র হিসেবে এখানে স্থাপন করছেন। অফ অর্ভ বা সিনাই, বাইবেলের সেই পবিত্র পর্বত, আর ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা। তাহলে এই সেই আত্মা যিনি মূসাকে সিনাই পর্বতে অনুপ্রাণিত করেছিলেন। সিনাই পর্বতের সাথে ঐতিহ্যবাহী বিবরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। আরবিতে জাবাল মুসা বা মুসার পর্বত নামে যেটা পরিচিত, ইহুদি, খ্রিস্টান এবং ইসলামী ঐতিহ্য অনুসারে মিশরের সিনাই পর্বত ছিল সেই স্থান যেখানে নবী মুসা মানে ইসলামে যে মুসা ঈশ্বরের সাথে ঐশ্বরিক সাক্ষাৎ লাভ করেছিলেন। পাহাড়ে তার সাথে কি হয়েছিল? প্রথম ঈশ্বরের সাথে সংলগ্ন পবিত্র উপত্যকায় দেখা করেন তিনি, যেখানে ঈশ্বর তার সাথে একটা জ্বলন্ত ঝোপ থেকে কথা বলেন যা আগুনে পুড়ে যায়নি। আর আমরা সেই আজ্ঞা গ্রহণ দেখতে পাই। তিনি মসি পাহাড়ে আরোহণ করেন, 40 দিন 40 রাত অবস্থান করেন। এই সময় ঈশ্বরের কাছ থেকে তিনি 10টি আজ্ঞা পালন করেন, যেগুলোকে তোরা বা আইনের ফলক বলা হয়। সেগুলো পেয়েছিলেন, সেই আজ্ঞাগুলি। ঈশ্বরের সাথে তিনি কথা বলেন,
এই পর্বতকে সেই স্থান হিসেবে সম্মান করা হয় যেখানে ঈশ্বর মোশির সাথে কথা বলেছিলেন, যা 3টি আব্রাহামিক ধর্মের একটা কেন্দ্রীয় ঘটনা। সেই ওর বা সিনাই পর্বতের কথা এখানে বলা হয়েছে। তাহলে সেই আত্মা যিনি মূসাকে সিনাই পর্বতে অনুপ্রাণিত করেছিলেন, কোন আত্মা? ঈশ্বরীয় আত্মা। মিল্টন তার কবিতাকে বাইবেলের ঐশ্বরিক সত্যের সঙ্গে কিন্তু যুক্ত করছেন, এখানে আমরা দেখতে পাই। দ্যাট shepherd মেষপালক মূসা, হু ফার্স্ট taught the chosen seed নির্বাচিত জাতি, ইহুদি জাতিকে বলা হচ্ছে। মূসা ঈশ্বরের নির্বাচিত জাতিকে প্রথম শিক্ষা দেন। ধর্মীয় ইতিহাসে মূসার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন জন মিল্টন। ইন দ্য বিগিনিং হাউ দ্য হেভেন্স অ্যান্ড আর্থ rose out of chaos, or if Sion hill delight thee more, and Siloa's brook that flowed fast by the oracle of God। কি বলা হচ্ছে? ইন দ্য বিগিনিং, সৃষ্টির শুরুতে, হাউ দ্য হেভেন্স অ্যান্ড আর্থ, হেভেন্স অ্যান্ড আর্থ স্বর্গ পৃথিবী, তাহলে সৃষ্টির আদিতে স্বর্গ ও পৃথিবী কিভাবে সৃষ্টি হলো তার বর্ণনা, মানে বাইবেলের জেনেসিস বইয়ের প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছে। বাইবেলের প্রথম বই আদি পুস্তক, পৃথিবীর উৎপত্তি, মানবতা এবং ইসরায়েলীয় জাতির বিস্তারিত বর্ণনা যার মধ্যে লেখা রয়েছে সেটা হচ্ছে জেনেসিস। এর মধ্যে সৃষ্টি, মানুষের পতন, নোহের জাহাজ, বন্যা, মিনার, পিতৃপুরুষদের জীবন, আব্রাহাম, ইসহাক, জ্যাকব এবং জোসেফ প্রমুখর ব্যাখ্যা রয়েছে এবং ইসরায়েলীয় মিশরকে দেখানো হয়েছে। দুটো প্রধান অংশে বিভক্ত এই জেনেসিস, আদিম ইতিহাস এবং পিতৃতান্ত্রিক ইতিহাস। তাহলে এই লাইনের মাধ্যমে মিল্টন সেই জেনেসিস বইয়ের প্রতি স্পষ্ট ইঙ্গিত করছেন। রোজ আউট অফ ক্যাওস অর অফ সিয়ন হিল, বিশৃঙ্খলা থেকে সৃষ্টি। ক্যাওস মানে বিশৃঙ্খলা, সিয়ন হিল মানে জায়ন পর্বত। তাহলে বিশৃঙ্খলা থেকে সৃষ্ট, উদ্ভব হওয়া জায়ন পাহাড়ের ঐশ্বরিক অনুপ্রেরণা এখানে। গ্রিক ক্যাওস ধারণা এবং খ্রিস্টীয় বিশ্বাসের সংমিশ্রণ। মিল্টনের এখানে পাণ্ডিত্যপূর্ণ দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। জায়ন বা সিয়ন হিলকে পবিত্র স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ঈশ্বরের শহর এবং উপস্থিতির প্রতীক। কারণ এই মহাকাব্যের জন্য ঐশ্বরিক অনুপ্রেরণার সন্ধান করা হচ্ছে, তাই এই সিয়ন বা জায়ন পর্বতের উল্লেখ করা হচ্ছে। তারপরে দেখো, ডিলাইট দি মোর অ্যান্ড সিলোয়াস ব্রুক দ্যাট ফ্লোড, ডিলাইট দি মোর তোমাকে আরো বেশি আনন্দ দেয়, এবং সিলোয়াস ব্রুক, সিলোয়ার ঝর্ণা মানে সিলোয়া নদী, বাইবেলের পবিত্র জলধারার কথা বলা হয়েছে। সিলোয়ার নদীর পাশাপাশি এই সিয়ন পর্বত, এই দুটো স্বর্গীয় অনুপ্রেরণাকে পার্থিব প্রলোভন এবং ইডেনের ক্ষতির সাথে তুলনা করা হয়েছে। কবি বলেন, হে স্বর্গীয় আত্মা, কবি তো এখানে স্বর্গীয় আত্মা হোলি স্পিরিটের আহ্বান করছেন। হে স্বর্গীয় আত্মা, তুমি গ্রিক কবিদের পাহাড় বা নদীর চেয়ে সিলোয়ার পবিত্র জলধারায় বেশি আনন্দ পাও। এখানে মিল্টন গ্রিক রোমান সাহিত্যের ঐতিহ্যকে অতিক্রম করে খ্রিস্টীয় অনুপ্রেরণার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন। কারণ মিল্টন ছিল পিওরিটান, এটা আমরা জানি। পিওরিটান মানে কারা? যারা প্রোটেস্ট্যান্ট এবং তাদের এক্সট্রিম অবস্থায় গিয়ে তারা পিওরিটান বলে চিহ্নিত হয়। তাহলে প্রোটেস্ট্যান্টরা রোমান ক্যাথলিক চার্চের সেই প্রভাব প্রতিপত্ত, সেই গোঁড়ামি মানতে চায়নি, তাই এখানে খ্রিস্টীয় অনুপ্রেরণাকে শ্রেষ্ঠত্ব জানানো হয়েছে বা খ্রিস্টীয় অনুপ্রেরণার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করানো হয়েছে জন মিল্টনের দ্বারা এই কবিতাতে। আই থেন্স ইনভোক দাই এইড টু মাই অ্যাডভেঞ্চারাস সং দ্যাট উইথ নো মিডল ফ্লাইট ইন্টেন্টস সোয়ার টু সোয়ার অ্যাবভ দ্য অ্যাওনিয়ান মাউন্ট। এখানে অনেকগুলো রেফারেন্স রয়েছে, আমরা সিলোয়া পেলাম, সিয়ন পেলাম, এখানে আবার অ্যাওনিয়ান আছে। কি বলা হচ্ছে? ফাস্ট বাই দ্য ওরাকল অফ গড আই থেন্স, ফাস্ট বাই খুব কাজ দিয়ে, ওরাকল অফ গড ঈশ্বরের বাণী বা ভবিষ্যৎবাণীর স্থান, সিলোয়ার ঝর্ণা ঈশ্বরের বাণীর স্থানটির পাশ দিয়েই প্রবাহিত হয়েছে। মানে এখানে দেখানো হচ্ছে বাইবেলের পবিত্র ভৌগোলিক স্থানকে, যেই স্থানকে স্মরণ করিয়ে কবিতার ঐশ্বরিক উৎসকে দৃঢ় করা হচ্ছে। সিলোয়ার সেই নদী বা ঝর্ণা ঈশ্বরের বাণীর স্থানের
পাশ দিয়েই প্রবাহিত হচ্ছে। ইনভোক দাই এইড টু মাই অ্যাডভেঞ্চারাস সং। ইনভোক মানে আহ্বান করা, এইড সাহায্য করা, অ্যাডভেঞ্চারাস সং সাহসী দুঃসাহসিক কাব্য। কবি স্বর্গীয় আত্মার সাহায্য প্রার্থনা করছেন তার এই দুঃসাহসিক মহাকাব্য রচনার জন্য। মিল্টন জানেন যে এই বিষয়টি অতীব মহান, মানুষের পতন এবং ঈশ্বরের পরিকল্পনা, তাই মানবিক শক্তি কিন্তু যথেষ্ট নয়, ঐশ্বরিক শক্তিকে আহ্বান করতেই হবে। তাই তিনি এটা শুরু করেছেন। দ্যাট উইথ নো মিডল ফ্লাইট ইন্টেন্ডস টু সোয়ার। নো মিডল ফ্লাইট মাঝামাঝি উড়ান নয়, ইন্টেন্ডস টু সোয়ার উঁচুতে উড়তে চায়। এই কবিতা সাধারণ স্তরের নয়, বরং সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর লক্ষ্য রাখে। মিল্টনের আত্মবিশ্বাস এবং মহাকাব্যিক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে। অ্যাবভ দ্য আয়োনিয়ান মাউন্ট হোয়াইল ইট পারসুয়েজ। আয়োনিয়ান মাউন্ট হচ্ছে হেলিকন পর্বত, গ্রিক মিউজদের বাসস্থান। অ্যান্ড পারসুয়েজ মানে অনুসরণ করা। তাহলে এই কবিতাটি গ্রিক মিউজদের পর্বতেরও ঊর্ধ্বে উঠতে চায়, গ্রিক মহাকাব্যিক ঐতিহ্যকে অতিক্রম করার দাবি রাখছে। খ্রিস্টীয় মহাকাব্যের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হচ্ছে যে খ্রিস্টীয় মহাকাব্য গ্রিক রোমানদের থেকেও অতি উচ্চ স্তরের। অ্যাবভ দ্য অ্যাওনিয়ান মাউন্ট মানে সেই হেলিকান, গ্রিকদের হেলিকান, সেটাকেও পার করে যেতে চাইছে। থিংস আনঅ্যাটেম্পটেড ইয়েট ইন প্রোজ অর রাইম। আনঅ্যাটেম্পটেড যেটা আগে কখনো চেষ্টা করা হয়নি। তাহলে অ্যাওনিয়ান মাউন্টকে আমরা ঐতিহ্যবাহী পৌত্তলিক উৎসের প্রতীক বলতে পারবো, যেটা জন মিল্টন খ্রিস্টান ঈশ্বরকে তার বৃহত্তর বাইবেলের গল্প বলার জন্য আহ্বান করে অতিক্রম করে যেতে চান। তার স্বর্গীয় মিউজকে আয়োনিয়ান মাউন্টের ওপরে উঠতে সাহায্য করার জন্য অনুরোধ করেন। মিল্টন খ্রিস্টীয় বিষয়বস্তুগুলোকে একদম ক্লাসিক্যাল পৌরাণিক কাহিনী এবং ঐতিহ্যবাহী মহাকাব্যের পরিধির বাইরে উন্নীত করার তার উচ্চাকাঙ্ক্ষার একটা ইঙ্গিত দেন। তাহলে অ্যাওনিয়ান বলতে গ্রিকের মাউন্ট হেলিকানকে বোঝাবো, যেটা গ্রিক মিউজদের পৌরাণিক আবাসস্থল। নেক্সট দেখো, হোয়াইল ইট থিংস আনঅ্যাটেম্পটেড ইয়েট ইন প্রোজ অর রাইম। আনঅ্যাটেম্পটেড যা কখনো আগে চেষ্টা করা হয়নি, প্রোজ গদ্য, রাইম হচ্ছে ছন্দযুক্ত কবিতা। এই কাব্যে এমন বিষয় থাকবে যা আগে কখনো গদ্য বা কবিতায় লেখা হয়নি। মানে এই যে কবিতা এপিক যেটা তিনি শুরু করতে চেয়েছেন, মানে এর গুরুত্ব, এর যে বিশালতা, এর যে একটা নতুনত্ব, সেটাকে তিনি সবার থেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইছেন। মিল্টনের মৌলিকতা এবং নবত্বের দাবি করা হচ্ছে এখানে, মানব ইতিহাস, ঈশ্বরীয় পরিকল্পনার পূর্ণাঙ্গ চিত্র। তাই বলছেন এমন বিষয় থাকবে এই লেখাতে যেটা আগে কোনো গদ্য বা কবিতাতে লেখা হয়নি। প্রোজ অর রাইম। প্রোজ অর রাইম বলতে প্রোজ এবং রাইমকে দেখো এখানে ক্যাপিটাল করা হয়েছে, মানে কোনো ক্ষেত্রেই নয়, এদেরকে যেন ব্যক্তিত্ব অর্পণ করা হয়েছে, প্রপার নাউন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এমন কোনো প্রোজ বা রাইম, এমন লেখা কখনোই হয়নি যেটা এই প্যারাডাইস লস্টে হতে চলেছে। And chiefly thou, O spirit, that dost prefer before all temple the upright heart and pure, instruct me, for thou knowest, thou from the first wast present and with mighty wings outspread. And chiefly thou, O spirit, that dost prefer. Chiefly প্রধানত, ও স্পিরিট হে আত্মা, মানে হোলি স্পিরিটকে বলা হয়েছে, ডস্ট প্রেফার অধিক পছন্দ করো। সবচেয়ে বেশি করে কবি পবিত্র আত্মার প্রতি আহ্বান জানাচ্ছেন। গ্রিক মিউজ নয়, খ্রিস্টীয় হোলি স্পিরিটই মিল্টনের প্রকৃত অনুপ্রেরণা এখানে। কারণ ক্লাসিক্যাল আমরা পোমগুলিতে কি দেখতে পাই, গ্রিক মিউজদের আহ্বান করা হচ্ছে উৎস বা অনুপ্রেরণার জন্য, কিন্তু এখানে তিনি হোলি স্পিরিটকে, খ্রিস্ট ধর্মের হোলি স্পিরিটকে আহ্বান করছেন। বিফোর অল টেম্পলস, সব মন্দিরের ঊর্ধ্বে, আপরাইট হার্ট, সৎ ও ন্যায়পরায়ণ হৃদয়, পিওর পবিত্র। কবি বলছেন ঈশ্বরের কাছে সব মন্দিরের চেয়েও বেশি মূল্যবান হলো মানুষের পবিত্র ও সৎ হৃদয়, মানে হার্ট। বাহ্যিক আচরণের চেয়ে অন্তরের পবিত্রতাই প্রকৃত ধর্ম। পিউরিটানদের সেই বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে। তাহলে মিল্টন পিউরিটান, তার বিশ্বাসের প্রতিফলন আমরা এই লেখাতে দেখতে পাচ্ছি। এবং ইনস্ট্রাক্ট মি, ফর দাও নোয়েস্ট, দাও ফ্রম দ্য ফার্স্ট। ইনস্ট্রাক্ট মি, আমাকে শিক্ষা দাও, ফর দাও নোয়েস্ট, কারণ তুমি সব জানো। ফ্রম দ্য ফার্স্ট, শুরু থেকেই। কবি ঈশ্বরীয় আত্মার কাছে জ্ঞান ও
নির্দেশনা প্রার্থনা করছেন, কারণ তিনিই সবকিছুর আদিতে উপস্থিত ছিলেন। মানুষের জ্ঞান সীমিত, কিন্তু ঈশ্বরীয় জ্ঞান তো চিরন্তন। was present and with mighty wings outspread, was present উপস্থিত ছিলে, mighty wings শক্তিশালী ডানা outspread প্রসারী। তাহলে দেখো কি বলা হচ্ছে, যে সৃষ্টির সময় পবিত্র আত্মা সর্বত্র তার শক্তিশালী ডানা মেলে উপস্থিত ছিল। হোলি স্পিরিটের সর্বব্যাপী সৃষ্টিশীল শক্তির ইঙ্গিত দেওয়া হচ্ছে। খ্রিস্টীয় ধর্মকে সর্বোত্তম বলে এখানে চিহ্নিত করা হচ্ছে। গ্রিক এবং রোমানদের থেকেও তিনি খ্রিস্টীয় ধর্মকে উন্নীত করেছেন, পিউরিটান বিলিফ প্রকাশ করছেন। ডাভ লাইক sattest brooding on the vast abyss and maddest it pregnant, ডাব লাইক কবুতরের মতো মানে পায়রার মতো, ব্রুডিং তাপ দিয়ে প্রাণ সঞ্চার করা, ভাস্ট অ্যাবিস বিশাল শূন্যতা, বিশৃঙ্খলা, কবুতরের মতো বা পায়রার মতো শান্তভাবে পবিত্র আত্মা বিশাল বিশৃঙ্খলার উপর ভাসছিল। বাইবেলের জেনেসিসে সেই হোলি স্পিরিটের সৃষ্টিকর্মের রূপক, নিচে বিশৃঙ্খলা, তার উপরে পবিত্র আত্মা ভাসছে। ম্যাডেস্ট মানে তৈরি করেছিল, প্রেগনেন্ট মানে সৃষ্টির জন্য প্রস্তুত। তাহলে বলা হয়েছে পবিত্র আত্মা বিশৃঙ্খল শূন্যতাকে সৃষ্টির সম্ভাবনায় পূর্ণ করে দিয়েছিল। ঈশ্বরীয় শক্তির বিশৃঙ্খলাকে সুশৃঙ্খল সৃষ্টিতে রূপ দেওয়াটাকে বোঝানো হচ্ছে এখানে। হোয়াট ইন মি ইজ ডার্ক ইলুমিন হোয়াট ইজ লো রেইজ অ্যান্ড সাপোর্ট। তাহলে হোয়াট ইন মি ইজ ডার্ক, অজ্ঞানতা, ডার্ক অন্ধকার। তাহলে কবি নিজের অজ্ঞতা, সীমাবদ্ধতার কথা স্বীকার করছেন। মানুষ নিজে অসম্পূর্ণ, ঈশ্বরের সাহায্য ছাড়া জ্ঞান অসম্ভব। ইলুমিন মানে আলোকিত করা, কবি প্রার্থনা করছেন নিজের অজ্ঞতা দূর করে জ্ঞান দান করো। আত্মিক জ্ঞানই সত্যিকারের আলোক। হোয়াট ইজ লো রেইজ অ্যান্ড সাপোর্ট, লো মানে নিচু বা দুর্বল, রেইজ মানে উন্নীত করা, সাপোর্ট মানে শক্তি দাও। নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করার প্রার্থনা। ঈশ্বর মানুষকে উচ্চতায় উন্নীত করেন, সেটাই এখানে বলা হচ্ছে। দ্যাট টু দ্য হাইটেন অফ দিস গ্রেট আর্গুমেন্ট আই মে অ্যাসার্ট ইটার্নাল প্রভিডেন্স অ্যান্ড জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। দ্যাট টু দ্য হাইট অফ দিস গ্রেট আর্গুমেন্ট, গ্রেট আর্গুমেন্ট মহান বিষয়, মানুষের পতন, ঈশ্বরের পরিকল্পনা, সেটাকেই বলা হচ্ছে হাইট মানে উচ্চতা। তাহলে বলা হচ্ছে এই মহান বিষয়ের উচ্চতায় পৌঁছানোর জন্য কবি সাহায্য চাইছেন। ঈশ্বরের বা বিষয়ের গভীরতার মানবীয় শক্তির বাইরে তিনি ঈশ্বরের সাহায্য চাইছেন সেই উচ্চতায় পৌঁছানোর জন্য। কোন উচ্চতায়? এই মহান বিষয় যেটা নিয়ে লিখতে চেয়েছেন তার উচ্চতায় পৌঁছানোর জন্য সাহায্য চাইছেন ঈশ্বরের। আই মে অ্যাসার্ট ইটার্নাল প্রভিডেন্স, অ্যাসার্ট মানে দৃঢ়ভাবে ঘোষণা করা, ইটার্নাল প্রভিডেন্স ঈশ্বরের চিরন্তন পরিকল্পনা ও রক্ষণ। কবি চান ঈশ্বরের চিরন্তন পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রমাণ করতে, কারণ তার লেখার মাধ্যমে সেই ঈশ্বরের মহত্ব থেকে যাবে আর তার লেখা হয়ে উঠবে সর্বকাল বিশ্বব্যাপী সমাদৃত। ফলে ঈশ্বরের পরিকল্পনা দৃঢ়ভাবে প্রমাণিত হয়ে থাকবে। সবকিছু ঈশ্বরের ন্যায়পরায়ণ পরিকল্পনার অংশ, সেটা তিনি রেখে যেতে চান তার এই কাব্যের মাধ্যমে। অ্যান্ড জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু মেন, জাস্টিফাই মানে ন্যায়সঙ্গত প্রমাণ করা, ওয়েজ অফ গড ঈশ্বরের কার্যপদ্ধতি, ম্যান মানব জাতি, মানুষের কাছে ঈশ্বরের পথ ও সিদ্ধান্তকে ন্যায়সঙ্গতভাবে ব্যাখ্যা করাই কবির চূড়ান্ত উদ্দেশ্য। মানুষের দুঃখ ঈশ্বরের অন্যায় নয়, বরং মানুষের স্বাধীন সিদ্ধান্তের ফল, সেটাই তিনি বলেছেন। ঈশ্বরের কারণে মানুষের এই পতন হয়নি, মানুষের এই স্বাধীন চিন্তা ভাবনার কারণেই কিন্তু মানুষের পতন হয়েছে, যেটা তিনি এখানে বোঝাতে চাইছেন। মানুষের দুঃখ ঈশ্বরের নয় বা ঈশ্বরের করা অন্যায় মানুষের প্রতি নয়, বরং মানুষের স্বাধীন চিন্তার ফল। আশা করি প্যারাডাইস লস্টের এই বুক 1-এর ইনভোকেশন পার্টটি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। কার কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে প্যারাডাইস লস্টের পরবর্তী পার্টটি নিয়ে এর পরের ক্লাসে।